কলামে কীভাবে মানে ভাগ হয়ে যায়, কীভাবে ভাগ হয়ে আসে, এটা একটা আরবিটারি কনস্ট্যান্ট দিয়ে বা আরবিটারি সূত্র দিয়ে আমরা বের করতে পারি। ওই যে পি প্লাস টু পি প্লাস টু পি প্লাস পি, এই ক্ষেত্রে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের এই অ্যাক্সিয়াল ফোর্সগুলো বের করে খুবই ইজি। কিন্তু আমার ক্যান্টিলিভার ফোর্সে না আমরা এইভাবে ডিরেক্টলি ক্যান্টিলিভার মেথডে আমরা ডিরেক্টলি এই ল্যাটারাল লোডগুলা, কলামের ভিতরে ল্যাটারাল লোডগুলা বের করে ফেলতে পারবো না। আমরা শুধু আমাদের যেই ডিজায়ার্ড ল্যাটারাল লোডগুলা, সেটা আসলে এইভাবেই ভাগ হয়ে যাচ্ছে টু পি প্লাস টু পি প্লাস এরকমভাবে। এটা আসলে আমরা চিন্তা করব না। আমরা চিন্তা করব যে আমরা এই যে আমরা যে কোনো একটা জায়গায় যদি আমাদের এই ডিস্টেন্সটা দেয়া থাকে, প্রত্যেকটা মধ্যবর্তী ডিস্টেন্স ধরলাম এটা 10, ধরলাম এটা 10, এটা 12, এটা 14। আমরা ধরলাম যে এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় আমাদের এই যে পুরা লোডটা একটা মানে পুরা ফ্রেমের যে লোডটা আছে, পুরা ফ্রেমের সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে, পুরা ফ্রেমের কোনো একটা জায়গায়। তো আমরা করব যে ওই যে আমরা সেন্ট্রয়েড বের করছিলাম, ওই সেন্ট্রয়েডটা আমরা বের করে ফেলবো এই ফ্রেমে, এই এক্স্যাক্টলি এই ফ্রেমের ক্ষেত্রে। তো আমরা সেন্ট্রয়েডটা কীভাবে বের করব, যে আমি যদি এই যে এই পয়েন্ট থেকে এখানের মধ্যবর্তী ডিস্টেন্সটুকু জানতে চাই, তাইলে আমরা সেন্ট্রয়েডের যে সূত্রটা পড়ছিলাম, আমরা ওই যে অ্যানালিটিক মেকানিক্সে পড়ছিলাম, সেটা হলো আমার এই যে প্রত্যেকটা বার ফোর্সের এরিয়া দেওয়া থাকে। যদি ধরলাম আমি এটা হলো এ, এটা 2a, এটা 2a, এটা এ, প্রত্যেকটা কলামের আমার এই এরিয়াটুকু দেওয়া আছে, স্পেসিফিক্যালি এই এরিয়াটুকু দেওয়া আছে। আর এই মধ্যবর্তী ডিস্টেন্স 10, এই 2 আর এই 2 এর মধ্যবর্তী ডিস্টেন্স 12, আর এই যে এই 2a আর হলো এই এর মধ্যবর্তী ডিস্টেন্স হলো 14। তো আমরা যেটা করব, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি সিজি, এই যে সিজিটা, এই সিজি থেকে আমরা ডিস্টেন্সটা বের করব। কোথা থেকে? এই পয়েন্টের সাপেক্ষে, একদম যেই কোনা বাম পাশে যেই কলামটা আছে, এই কলামটার সাপেক্ষে আমরা পার্টিকুলারলি এই ফ্রেমের সেন্টার অফ গ্র্যাভিটিটা বের করব। কীভাবে বের করব? যে আমরা সবার আগে চিন্তা করব যে সেন্টার অফ গ্র্যাভিটিটা এখান থেকে কোনো একটা পর্যায়ে আছে এখানে। তো এই টোটাল ডিস্টেন্সটা যদি এক্স বার হয়, এখান থেকে এই পর্যন্ত যদি এক্স বার হয়, তো আমরা চিন্তা করব যে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, যে 2a ইন্টু এই যে টোটাল 10, এটা আমি দেখাচ্ছি আবার, আমার এই কলাম থেকে এই কলামের ডিস্টেন্স হলো 2a ইন্টু 10 প্লাস আবার এই যে এই কলাম থেকে এই 2a পর্যন্ত টোটাল ডিস্টেন্স, তাইলে হলো 22। তাইলে আমার হলো 2a ইন্টু ইন্টু 22। আবার এই ক্ষেত্রে আমার এই যে একবার এই কলাম থেকে এই কলামের মধ্যবর্তী ডিস্টেন্স কত, তাহলে এখানে আমাদের 22 আর এদিকে 14, তাহলে টোটাল 36। তো আমি এখানে লিখে ফেলবো, আমরা একটু ছোট করে নেওয়া উচিত, একটু ছোট করে নিই এর মধ্যে। এই 22 যোগ দিয়ে আমার এই কলাম থেকে এই কলাম থেকে মধ্যবর্তী ডিস্টেন্স হলো 36 যোগ 36 গুণ এই যে এই কলামের এরিয়া, এই কলামের এরিয়া হলো এ, আর ডিভাইডেড বাই আমার যে টোটাল যতগুলো এরিয়া আছে, এই এ এই এ এই এ এ সবগুলো এরিয়া জাস্ট আমাদের দিয়ে ভাগ করে দিলে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা পাওয়া যাবে। আচ্ছা, তো যেই কারণে আমাদের আসলে দরকার 2a প্লাস এই যে এ পাশে জায়গা নেই, এই পাশে আমি লিখে ফেললাম দুইটা এরকমভাবে লিখলে আমাদের এই সিজিটা পেয়ে গেলাম আমরা। সিজিটা পেয়ে গেলে আসলে আমাদের সিজিটা আসলে কি মিন করতেছে? সিজিটা আমাদের মিন করতেছে যে হলো আমার এই পুরা ফ্রেম স্ট্রাকচারটার ক্ষেত্রে আমি যদি এখানে একটু রাফলি ফ্রেম স্ট্রাকচারটা এঁকে ফেলি, এই পুরা ফ্রেম স্ট্রাকচারটা সিজিটা যদি এখানে কোনো একটা জায়গায় থাকে, তাহলে আমার লোড যদি এই বরাবর আসে, এই সাইড থেকে আসে, তাহলে আমার বিল্ডিংটা ডিফ্লেক্টেড হওয়ার চান্সটা কীরকম, পসিবিলিটি এরকম না যে এইরকমভাবে গেল, গিয়ে এই চারকোনা হয়ে তারপর এইরকমভাবে আসলো, বিল্ডিংটা এইভাবে ডিফ্লেক্ট হওয়ার মানে চান্সটা এরকম, পসিবিলিটিটা এরকম। তো আমার এই যে পাশ থেকে লোড দিচ্ছে, সেই পাশে আমার বিল্ডিং থেকে মানে বিল্ডিংটা মাটি থেকে উঠে যাওয়ার ট্রাই করতেছে না। আমরা দেখে চিন্তা করি তো, বিল্ডিংটা মাটি থেকে
উঠে যাওয়ার ট্রাই করতেছে, আর এইটা মাটির উপর প্রেশার দিচ্ছে, তাই না? বিল্ডিংটা মাটি থেকে উঠে যাওয়ার চেষ্টা করতেছে, এই বিল্ডিংটা প্রেশার দিচ্ছে। এই যে প্রেশারটা দিচ্ছে এটাকে আসলে আমরা টেনশন আর কম্প্রেশন, আমরা যেমন বিমের মতো করে চিন্তা করব। আমরা একটু যদি বিম চিন্তা করি, বিমের টেনশন কিভাবে হয়? টানলে টেনশন হয়, টানলে টেনশন হয়, টেনশন হয়। আর কম্প্রেশন হয় কখন? এই বিমটাকে যদি আমি বাইরে থেকে কোনো ফোর্স দিই। তো এক্ষেত্রেও আমরা সেম জিনিসটা দেখব। আচ্ছা, আমরা যে টেনশন কম্প্রেশনের জায়গাটাতে ছিলাম, তো এই টেনশনটাকে বাইরে থেকে আমরা এভাবে দেখাচ্ছি, আর কম্প্রেশনটাকে ভিতর থেকে, লোডটা বাইরে থেকে ভিতরের দিকে যাচ্ছে, টেনশনটা লোডটা টানতেছে আর কি ওই বিমটাকে। আচ্ছা, আমি কেন টেনশন আর কম্প্রেশনের বিষয়টা বলতেছি তা একটু বলি। আসলে আমরা এই যে বিল্ডিংটা যে ডিফ্লেক্টেড হচ্ছে, এই ডিফ্লেকশনটাকে আমরা সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে টেনশন আর কম্প্রেশন দুইটা সেগমেন্টে ভাগ করব। আমি আবার বলতেছি যে আমরা এই যে বিল্ডিংটার যে সেন্টার অফ গ্র্যাভিটিটা বের করলাম, এই সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে বিল্ডিংটার দুই সাইডের লোডগুলোকে আমরা টেনশন আর কম্প্রেশন এই দুইটা সেগমেন্টে ভাগ করব। যে আমাদের বাম পাশে থাকবে হলো আমাদের যেদিক থেকে লোড আসতেছে সেদিকের লোডগুলা, যদি আমার এদিক থেকে লোড আসতেছে সেই দিকে থাকবে আমার সেন্টার অফ গ্র্যাভিটির যেদিক থেকে লোড আসতেছে, এই যে সেন্টার অফ গ্র্যাভিটির বাম পাশের থেকে আমার লোড আসতেছে, সেন্টার অফ গ্র্যাভিটির বাম পাশের থেকে আমার লোড আসতেছে। তো আমি এই বাম পাশের লোডগুলোকে চিন্তা করবো যে আমার টেনশন হচ্ছে, কারণ এটা আমাকে উঠে যাওয়া ট্রাই করতেছে। আর এই যে ডান পাশে যেই সেন্টার অফ গ্র্যাভিটি যদি এইটা হয়, ডান পাশে যেই কলামগুলো সেগুলোকে আমার কম্প্রেশনও ট্রাই করতেছে। তো আমরা এটা দেখাবো কিভাবে? আমরা দেখাবো এরকমভাবে যে আমরা একটু যদি একদমই রিয়েল লাইফের ক্ষেত্রে চিন্তা করি, যে আমার সেন্টার অফ গ্র্যাভিটি তো এইটা, তাই না? আমি বললাম যে আমার এইটা সেন্টার অফ গ্র্যাভিটি, যে এক্স বারের ডিস্টেন্সটুকু আমি এটা এরকমভাবে আছে, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি। এই যে আমি জাস্ট চিন্তা করলাম যে আমার লোডগুলো এদিক থেকে আসতেছে, এই যে এই লোডটা এরকমভাবে আসতেছে, যে এটা হলো 10 কিপ, এটা 12 কিপ, 12 কিপ। তো আমার এই লোডটা আমি চিন্তা করলাম, বা আমার দেখেই বুঝতে পারতেছি যে আমার এই পাশের লোডটা সেন্টার অফ গ্র্যাভিটির টেনশনে থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটির টেনশনে থাকবে, আর এটা কম্প্রেশনে থাকবে। তো আমরা এই লোডটা আসলে টেনশন আর কম্প্রেশনটাকে প্রত্যেকটা কলামের দেখাবো এরকমভাবে। এই যে টেনশনে আমি দেখাইতাম কিভাবে, যে টেনশনে থাকলে লোডগুলো বাইরের দিকে আসতেছে, তাই না? টেনশনে থাকলে ফোর্সগুলো বাইরের দিকে আসতেছে। তো আমি এইভাবে চিন্তা করবো, টেনশনে থাকলে ফোর্সগুলো বাইরের দিকে আসবে, টেনশনে থাকলে ফোর্সগুলো বাইরের দিকে আসবে। আচ্ছা, আর যদি কোনো কারণে কোনো একটা কম্প্রেশনে থাকে, তাহলে ভিতর থেকে লোডগুলো, বাইরে থেকে লোডগুলো ভিতরের দিকে যাবে। এক্স্যাক্টলি আমি যেই একটু আগে টেনশন আর কম্প্রেশনের এইগুলো মনে করে দিলাম, ওই যে বিমের ক্ষেত্রে যেভাবে আমরা পড়তাম, এক্স্যাক্টলি সেমভাবেই আমাদের এরকমভাবে দিয়ে দিবে। আচ্ছা, আমি এত কথা বলছি কেন টেনশন কম্প্রেশন নিয়ে, এক্স্যাক্টলি একটু পরে আমরা বুঝতে পারবো। এইটুকু ছিল আর কি একদম বেসিক আলোচনা, যে কোনভাবে টেনশন হয় না হয়। আর একটু দেখাই দিই যে আমার টেনশনের জন্য আমি যদি একটা ইকুইলিব্রিয়াম পজিশন চিন্তা করি, যে আমার এটা একটা ইকুইলিব্রিয়াম পজিশন, যে আমি যদি টেনশনটাকে পজিটিভ ধরি, তো আমার বিল্ডিংটা আসলে এইভাবে, মানে আমি টেনশনটাকে উপরের দিকে চিন্তা করলাম, এইভাবে মতো চলে যাবে আর কি। আচ্ছা, আপাতত সেন্টার অফ গ্র্যাভিটিতে একদম জিরো থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটিতে জিরো থাকবে। আর হলো এরকমভাবে এই পাশে টেনশন হবে, এই উপরের পার্টটুকু টেনশন, এটুকু কম্প্রেশন, আমরা এভাবে বলে দিতে পারবো। তো যাই হোক, এভাবে দেখাচ্ছি না, আমরা জাস্ট এইটুকু বুঝতে পারছি। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম এতক্ষণ যে আমরা শুধু সবার আগে সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় করব। কেন? কারণ আমরা দেখতে চাচ্ছি যে বিল্ডিংয়ের কোন অংশটায় কম্প্রেশন আছে আর কোন অংশটায় টেনশন আছে। হ্যাঁ, তো আমরা এখন তাহলে একদম ডিরেক্ট একটা ম্যাথে চলে যাই। এই যে আমার একটা ম্যাথ দেওয়া আছে, এটা হলো রুয়েটের একটা পিডিএফ, ফরহাদ ভাইয়ের 1515 সিরিজে। তো ফরহাদ ভাইয়ের পিডিএফের মধ্যে এইখানে দেখে আমাদের লোডগুলো বাম পাশ থেকে আছে 8 কিপ লোড, যে 8 কিপ লোড আছে বাম পাশ থেকে, 8 কিপ লোড আছে বাম পাশ থেকে। এটা হলো এই যে এই প্রত্যেকটা কলামের ডাইমেনশন হলো 1.5, ডাইমেনশন বলতেছি এরিয়া 1.5, 2, 2 আর হলো 1, মানে এ আর কি। তো এইভাবে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় করব এইখানে কোনো একটা জায়গায় চিন্তা করে। এই যে এইখান থেকে এইটুকুর মধ্যবর্তী ডিস্টেন্স তো 16, আমার দেখে বুঝতে পারতেছি এই 20 আর 14 এটুকু। হ্যাঁ,
তো সবার আগে আমরা দেখি যে কিভাবে সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় করতে হয়। তো আমরা আরেকটা জিনিস চিন্তা করব যে এই যে আমরা আসলে অ্যানালিসিস করব কোথায়। অ্যানালিসিসটা করব এই প্রতিটা কলামের মিডিল বরাবর। আবার বলতেছি প্রতিটা কলামের মিডিল বরাবর, প্রতিটা কলামের মিডিল বরাবর। তো আমার এই কলামটাকে আমি এইভাবে ভাগ করে করে নিব, যে আমি এই উপরের কলামটাকে এইভাবে ভাগ করে নিব, নিচের কলামটাকে এইভাবে ভাগ করে নিব। মানে আমার এই যে 8 কিপ পরিমাণ লোড, এই 8 কিপ পরিমাণ যখন লোড আমি কাজ করতেছি, তখন এইটুকু আসলে আমি এইটুকু নিয়ে কাজ করতে হবে, আমাকে এইটুকু নিয়ে কাজ করতে হবে। আবার আমি যখন 10 কিপ পরিমাণ বা এই যে সাকসেসিভ যেই লোডটা 10 + 8 পরিমাণ কাজ করতেছি, সেটা আসলে আমার পুরা এরিয়া জুড়ে কাজ করবে, যেটা আমরা ওই যে পোর্টাল মেথডে পড়ে আসছিলাম। তো যাই হোক, আমরা দেখি কিভাবে করতে হয়। তো এই পয়েন্ট অফ ডিফ্লেকশনগুলো এখানে এরকমভাবে দেখানো হইলো। এই যে একদম মিডিল বরাবর আমাদের ওর ইয়েটা থাকে, লোডের একটা ইনফ্লুয়েন্স থাকে। যাই হোক, পরের পেজে চলে যাই। আমরা এখানে দেখাচ্ছি, আমরা জাস্ট এই যে টপ যতটুকু অংশ আছে না আমাদের, আমাদের এই যে টপ অংশটুকু, এই যে এইটুকু গোল করা অংশটুকু, এই গোল করা অংশটুকু আমি জাস্ট একটু জুম ইন করে দেখাচ্ছি। আমি একটু গোল করার এই যে অংশটুকুই আমরা শুরুতে নিয়ে কাজ করতেছি। শুরুতে নিয়ে আমাদের উপরে দেখলাম যে আমি আমার এই যে কলামগুলো এখানে আছে, আমার এই সেন্টার অফ গ্র্যাভিটি, এই যে এই বিন্দু থেকে সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় করতেছি আমি। তো এই যে 2a × 16, যে 2a × 16। আবার এই যে এই বিন্দু থেকে এই বিন্দু ডিস্টেন্স, তাহলে 2a × 16 + 20 মানে হলো 36। হ্যাঁ, তারপরে এই যে 1.5 থেকে এই যে এই শেষ এই পর্যন্ত, তাহলে টোটাল যেই এটা সেটা হলো আমার কত, a × 16 + 20 + 24 14 আর কি। তো এই টোটাল ডিস্টেন্স আমার হলো 50। এই 50 দিয়ে আমি উপরে পাইলাম 154a ডিভাইডেড বাই আমার যে এরিয়াটুকু আছে সবগুলো এরিয়া যোগ করে, এই যে 1 + 1.5 + 2 + 2 × a, এটুকু জাস্ট গুণ করলে পাই গেলাম আমি যে আমার এই কলাম থেকে একদম যে লেফট কলাম আছে, এই লেফট কলাম থেকে সেন্টার অফ গ্র্যাভিটিটা কত দূরে, আমার সেন্টার অফ গ্র্যাভিটিটা আমার হলো 23.69 ফিট দূরে। হ্যাঁ, তো আমি একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম বা বলছিলাম যে আমরা এই যে সেন্টার অফ গ্র্যাভিটি যদি এইভাবে চিন্তা করি, তো আমার যেদিক থেকে লোড আসবে সেই দিক থেকে লোডগুলো থাকবে টেনশনে থাকবে, মানে এই যে বিমের ক্ষেত্রে টেনশনে মানে বের হয়ে যাচ্ছিল। তো আমরা ওইরকমভাবে চিন্তা করবো যে লোডগুলো বের হয়ে যাচ্ছে, আমার টেনশন হচ্ছে এক্স্যাক্টলি এই যে আমার এদিক থেকে লোড আসতেছে সেন্টার অফ গ্র্যাভিটির বাম পাশে, এই লোডগুলো টেনশনে চলে আসলো। আর যেদিকে আমার উল্টা দিকে আছে, মানে যেদিকে লোড নাই, যেমন এদিকে কোনো লোড নাই, ল্যাটারাল কোনো লোড নাই, হ্যাঁ, তো এই লোডগুলো আসলে আমি চিন্তা করবো যে এই লোডগুলো আমার কম্প্রেশনে আছে। ওকে, তো আমি চিন্তা করবো এই লোডগুলো আমার কম্প্রেশন আছে, আর এই লোডগুলো বাম পাশের লোডগুলো টেনশনে আছে। তো টেনশন আর কম্প্রেশন বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, টেনশন আর কম্প্রেশন একদম বোঝানোর জন্যই মূলত এই যে কিছু সিগনিফিকেন্স আছে দেখাচ্ছি। এই যে চিহ্ন আছে, এই যে নিচের দিকে নামাই দিছে মানে টেনশন হচ্ছে, আর এই উপরের দিকে উঠাই দিছে মানে হলো কম্প্রেশন হচ্ছে। ঠিক আছে, তো আমার সেন্টার অফ গ্র্যাভিটির এইখানে কতটুকু ডিস্টেন্সে, এই যে বাম লেফট কলাম থেকে 23.69 ডিস্টেন্সে। তো এইটুকু আমাদের ক্লিয়ার। তো এরপরে আমরা চলে গেলাম একটা ডায়াগ্রামটা আসলে আমরা এরকমভাবে আঁকবো। ডায়াগ্রামটা কেন আঁকবো, আসলে মেইন কাজটা আমার ফোকাসটা আসলে এই সেন্টার অফ গ্র্যাভিটিটা বের করা, সাথে আমার এই যেই সূত্রটাতে যাওয়া। এইটা একটা ক্যান্টিলিভারের একটা সূত্র, যে আমার ফোর্সগুলো আসলে, মানে আমার এটা আসলে পুরাটাই এইটুকু, এটা হলো একটা ফোর্স আর এটা একটা এরিয়া। তো আমরা কি জানি, F/A = প্রেশার না? তো এই প্রেশারটা আসলে আমার এই যে সেন্টার অফ গ্র্যাভিটির সাথে কতটুকু দূরে আছে না আছে এটা সম্পর্কিত। তো কোনো একটা ইয়েতে কলামে কতটুকু দূরে আছে সেইটা আসলে তার প্রেশারের সাথে সম্পর্কিত। তো একটু পরে আমরা দেখতে পারবো, আসলে এইখানের মধ্যে দেখাচ্ছি, আমি দেখাই। তো আমার এই লোডের ক্ষেত্রে এখানের মধ্যে সবার বাম পাশে দেখাচ্ছে যে FCD, আমার এই যে সিডি যে ফোর্সটা আছে, এই যে FCD,
এখানে এফসিডি, এই যে এফসিডিটা যে আছে, এফসিডি ডিভাইডেড বাই এই যে তার এরিয়া 1.5, এই যেটা 1.5, তাহলে আমার প্রেশারটা পেয়ে গেলাম। তারপরে আমার এফজিএইচ ডিভাইডেড বাই 2a, মানে তার প্রেশারটা পেয়ে গেলাম। তারপরে হলো এফকেএল ডিভাইড বাই 2a, মানে আমার এই যে প্রেশারটা পেয়ে গেলাম। আর হলো এই যে এফওপি ডিভাইড বাই এ, মানে ওর প্রেশারটা পেয়ে গেলাম। এই যে এই প্রেশারটার সাথে আমার সম্পর্কিত হলো এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। এইখান থেকে এইটুকু মধ্যবর্তী ডিস্টেন্স কত আমার হলো দেখাচ্ছি, এই যে এইটুকু থেকে টোটাল হলো 3.969, এই যে এইটুকু থেকে এখানে এইটুকু হলো 3.69, আর সরি 3.69 না, এটা হলো আমার কত হবে 23 মাইনাস এই যে 7.9 আর কি, 23 মাইনাস 23.69 মাইনাস হবে হলো আমার এই যে যতটুকু ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্স আমার, এটুকু হলো 7.69। তো আমার যেটা বলতে চাচ্ছিলাম যে আমার এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এইখানে যতটুকু ডিস্টেন্স আছে আমরা এই প্রেশারটাকে ভাগ দিব, যে প্রেশারকে এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এতটুকু ডিস্টেন্স দিয়ে ভাগ দিব 23.69। আবার এই যে যতটুকু ফোর্স আছে এই যে এই প্রেশারটাকে আমরা এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যতটুকু ডিস্টেন্স যায় ততটুকু ডিস্টেন্স দিয়ে ভাগ দিব, যে এই প্রেশারটা ডিভাইড বাই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে মধ্যবর্তী ডিস্টেন্স। তারপরে আবার এই যে এই ডান পাশে যেই পার্টটুকু আছে এখানে, তো এই যে এফকেএল ডিভাইড বাই 2a ডিভাইড বাই এই মধ্যবর্তী ডিস্টেন্স কত 12.31 ফিট, এই 12.31 ফিট দিয়ে ভাগ দিব। তারপরে আবার এই যে এফওপি, এই ওপিকে আমরা এই 26.31 দিয়ে ভাগ দিব। এটা আসলে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি যখন বের করবো আমাদের সবগুলা কলামের স্পেসিং আমরা যখন লিখে ফেলবো তখন আসলে আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা এতক্ষণ করতেছিটা কি আসলে, আমরা আসলে এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে একটা মানে ফোর্সের সাথে বাকিগুলোর তুলনা করতেছি, যে আমরা এই এতগুলো ফোর্স, যেমন এই যে এখানের মধ্যে আমার এই যে এফজিএইচ, এফকেএল, এফওপি, এই তিনটা ফোর্সকে আমরা এফসিডির মাধ্যমে প্রকাশ করতেছি। দেখি এই যে এফসিডির মাধ্যমে প্রকাশ করতেছি, যে এফসিডির মাধ্যমে প্রকাশ করার ফলে কি হবে, আমরা এই যে এই বিন্দুটাতে যে মোমেন্টটা নিব, যে এই যে O1 বিন্দুটাতে যদি আমরা মোমেন্টটা নেই, এই যে O1 পয়েন্টটা যদি আমরা মোমেন্টটা নেই, এই যে এখানের মধ্যে O1 পয়েন্টটা, এই O1 পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই তাহলে এইখানে আসে আমার 8 ইন্টু তার মধ্যবর্তী ডিস্টেন্স। আমরা মোমেন্ট মানে কি জানি, ফোর্স ইন্টু ইন্টারনাল ডিস্টেন্স। তো এইখানের মধ্যে 8 ইন্টু 5 প্লাস কেন, কারণ এইখানে যদি আমি দাঁড়াই এইটাকে পজিটিভ ঘড়ি কাটার পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে, তো এই জন্য আসলে +8 ইন্টু 5, এই যে নিচের দিকে আমরা যখন মোমেন্টটা নিচ্ছি, এই যে এখানে দেখাচ্ছি এই যে মোমেন্ট অ্যাট উইথ রেসপেক্ট টু O1, এই যে মোমেন্ট উইথ রেসপেক্ট টু O1, তো 8 ইন্টু 5, সামনে একটা প্লাস আছে, সাথে এই যে আমার এখানে আরেকটা ফোর্স আছে না, এই যে এই মেম্বারটা কি করতেছে, আমার এই মেম্বারটা নিচের দিকে নামাচ্ছে, মানে এটা আসলে পজিটিভ দিকে ঘুরতেছে, ঘড়ি কাটার দিকে ঘুরতেছে ক্লকওয়াইজ। তো আমি যেহেতু ক্লকওয়াইজটা পজিটিভ দিকে নিচ্ছি এই জন্য আসলে আমার ডান পাশে আসবে। আচ্ছা, এই যে এফজিএস তো পেয়ে গেলাম, এখন মধ্যবর্তী ডিস্টেন্স কত, তাতে আমার মধ্যবর্তী ডিস্টেন্স লাগবে। মধ্যবর্তী ডিস্টেন্স হলো আমার এই যে 16, সেইটা হলো আমার মধ্যবর্তী ডিস্টেন্স, এই যে এখানে দেখাচ্ছি এই যে 16 মধ্যবর্তী ডিস্টেন্স, মানে এফ জিএইচ আর এটার মধ্যবর্তী ডিস্টেন্স হলো 16, সেটা আমি দেখাচ্ছিলাম। আচ্ছা, এইবার এর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, এফ কে এল, এটা কি আবার করতেছে, এটা দেখাচ্ছি, এটা কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটির ওই পারে অবস্থিত, তো এটা হলো আমার কম্প্রেশন পার্ট, তো উপরের দিকে উঠতেছে, এই জন্য আসলে আমার এইটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। তো আমরা জানি ক্লোকওয়াইজ মোমেন্ট যদি আমরা পজিটিভ ধরি অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট নেগেটিভ হবে, তো এই জন্য আসলে আমরা -FKL ইন্টু 20 ইন্টু 16 এইভাবে লিখে ফেলবো। তো দেখি তো আমরা কী কী লিখছি পরে এখানে, এই যে এখানে আমাদের লিখে ফেলছে যে আমাদের FGH ইন্টু 16 মাইনাস FKL ইন্টু 36। তারপর এই যে সবার ডান পাশে যেই FOP আছে, যে FOP আছে, তো এই OPটা আসলে আমার আবার কি আছে, FKL এর মতোই উল্টা দিকে আছে, আমার হলো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে, তো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে, এটা হলো FOPটা। তো আমরা FOP ইন্টু তার মধ্যবর্তী ডিস্টেন্স কত
এই যে 14 প্লাস 20 প্লাস 16 টোটাল হলো আমার 50 হবে। এই যে 50 এই যে FOP ইন্টু 50। তো এইটা আমরা একটু আগে যে বের করছিলাম যে FGH কে আমরা FCDর মাধ্যমে প্রকাশ করছি, এই যে FGH কে আমরা FCDর মাধ্যমে প্রকাশ করছি, তো FKL কে আমরা FCDর মাধ্যমে প্রকাশ করছি, আবার FOP কে আমরা FCDর মাধ্যমে প্রকাশ করছি। আবার আমাদের এতে করে কি হয়েছে, আমাদের FCDর মাধ্যমে প্রকাশ করার কারণে আমরা খুব সহজেই ওই FCDর ভ্যালুগুলা মানে এই মোমেন্টের থেকে আমরা FCDর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এই যে জাস্ট আমরা FGH এরটা আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিছি, FKL এর ভ্যালুটা বসাই দিছি। এই যে ভ্যালুর কোথা পাইছি, এই যে এখান থেকে পাইছি, এই যে 0.43 ইন্টু 16 মানে ডিস্টেন্স, আর হলো ইন্টু FCD, এই যে 0.43 FCD, এই 0.43 FCD এখানে আসলে লিখে ফেলা হয়েছে। এরপরে আমাদের এই যে মোমেন্ট অ্যাট O1 এই পয়েন্টের সাপেক্ষে করার কারণে আমার FCD এর ভ্যালুটা পাই গেছে। FCD এর ভ্যালু কত পাইছি আমরা, 0.2727। তারপরে এখান থেকে আমরা যখন FCD এর ভ্যালুটা পাই গেছি, তারপরে এখান থেকে আমরা ওই যে গুণ করে ফেললাম এই যে ফ্যাক্টর দিয়ে, এই যে FGH-টা এর সাথে 0.433, এই যে 0.433, এই যে 0.433 সাথে FCD এর ভ্যালুটা আমরা পাই গেছি। পাওয়া যে প্রাপ্ত যে ভ্যালুটা সেটার সাথে গুণ করার ফলে আমার এই যে FGH এই ভ্যালুটা পাই গেলাম, আমরা পাই গেলাম যে FGH FKL এই বিষয়টা পাই গেলাম। এখন আমরা একটু আসি, আমরা একটু আবার বেসিকে যাইতে হবে আমাদের। আমরা বেসিকে যাই একটু। তো আমাদের লোডিংটা যদি এরকমভাবে হয় যে আমার এইটা টেনশনে আছে, কতটুকু পরিমাণ টেনশনে আছে, আমি তো বলছিলাম যে আমরা যখন অ্যানালাইসিস করব তখন এইটা মিডিলে করব আর এইটার মিডিলে করব। এটার মিডিল কিন্তু আসলে এই যে এটা পয়েন্ট যদি A ধরি, তাহলে এটা আসলে এরকমভাবে বোঝাচ্ছে যে এইটা আসলে এই যে এটা হলো একটা A পয়েন্ট, এই যে মধ্যবর্তী একটা পয়েন্ট, এই যে এটা হলো A পয়েন্ট। হ্যাঁ, এটা হলো A পয়েন্ট, এটা কিন্তু এরিয়া না, সরি এটা কিন্তু এরিয়া না। আমি A1 চিন্তা করি, এটা আসলে A1 পয়েন্ট, এই যে এটা হলো A1 পয়েন্ট। হ্যাঁ, এটা কিন্তু এরিয়া না, এরিয়া না। তো আচ্ছা, যেখানে ছিলাম, তো আমার এই যে আমরা শুধু চিন্তা করব যে এইটুকুতে আমার ইনফ্লুয়েন্স কতটুকু আছে। হ্যাঁ, চিন্তা করব এইটুকুর মধ্যে আমার ইনফ্লুয়েন্স কতটুকু আছে, বা এইটুকুর মধ্যে ভার্টিক্যাল ফোর্সেসগুলো কত আছে বা শিয়ার ফোর্স কত আছে, আমরা সেটা এখন বের করব। করে ফেলি। তো আমার এখানের মধ্যে আমরা একটু FCD, এটা কিন্তু FCD ভ্যালু কত বেরলাম, 0.727। তো আমাদের এটা যদি 0.73727 হয়, তাই এটা নিচের দিকে নামতেছে না। আর হলো আমি বলছিলাম কি এখানের দিকে ইকুইলিব্রিয়াম পজিশনে যাবে। তো আমাদের এই যে নিচের দিকে ফোর্সটা নামতেছে এটা হলো 0.727, আর একদম তার যে অ্যাডজাসেন্ট যে কলামটা আছে, অ্যাডজাসেন্ট যে বিমটা আছে, সেই বিমের মধ্যেও এক্স্যাক্টলি এই সেম পরিমাণ ল্যাটারাল লোডসটা ট্রান্সফার করবে। সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0, এইভাবে আমরা চিন্তা করতে পারি যে এক্ষেত্রে হবে 0.727। আমি আমরা যদি আবার দেখি যে আমার এইটা হলো ল্যাটারাল ফোর্স FCD, সরি মানে নিচের দিকের ফোর্স টেনশন ফোর্স FCD। এই FCD পরিমাণ সমানই হবে হলো আমার এই যে টপের মধ্যে শেয়ার ফোর্সটা, সবার যে বাম পাশে আছে সেটা হলো শেয়ার ফোর্সটা হবে। এরপরে আমরা জানি শেয়ার ফোর্সকে কাউন্টার করার জন্য একটা কাউন্টার শেয়ার ফোর্স থাকবে। এই পাশে আমরা কিন্তু অলরেডি ভ্যালুগুলো পাই গেছি। এই যে FCD FGH এর ভ্যালু পাইছি কত, FGH এর ভ্যালু পাইছি 0.315 0.504, লিখে ফেলি 0.315 0.315 0.504। তো আমার এখন আমরা চিন্তা করব শুধু এইটুকু নিয়ে, আমাদের কনসার্নের জায়গাটুকু থাকবে হলো এইটুকু, আমাদের কনসার্নের জায়গাটুকু হবে এই যে এইটুকু নিয়ে। আর হলো আমার এই যে এখানে নিচের দিকে নামতেছে না ফোর্সটা, তো এখানেও কিন্তু উপর দিকে উঠবে নিচের দিকে নামবে, এখানেও একটা শেয়ার ফোর্স থাকবে, আমরা সবাই জানি পোর্টাল ফ্রেমে আমার পড়ে আসছি। তো আমরা এই শেয়ার ফোর্সটা আসলে কাউন্ট করব এই যে এইটুকু, জাস্ট এইটা বাম পাশের শেয়ার ফোর্সটা পর্যন্ত কাউন্ট করবো, ডান পাশেরটা করবো না। আমি আবার বলতেছি যে এই পাশের যখন আমরা একদম টপ মানে লেফট মোস্ট পজিশনে আসি তখন আসলে আমরা এই যেখান থেকে এই পর্যন্ত কাউন্ট করলাম,
এই যে তার শিয়ার ফোর্স যেটা আছে এই নিচের ল্যাটারাল ফোর্স এর সাথে এটা পর্যন্ত বাম পাশের শিয়ার ফোর্সটা পর্যন্ত। আর পরের বার আমরা তার ডান পাশের থেকে এই যে পরে যে 315 এর ইনফ্লুয়েন্স লাইনটা থাকবে এই যে এই পাশের ডান পাশেরটা আর এই পাশের বাম পাশেরটা পর্যন্ত। আর এখন যদি আমি করে ফেলি দেখাই একটু, এখন আমার এই যে এখানে ফোর্সটা কত, এটা ফোর্স কিন্তু 0.727 এই যে নিচের দিকে এই ফোর্সটাও কিন্তু 0.727। হ্যাঁ, তাহলে আমার এটাকে যদি আমি এক্স ধরি, এই যে এই শিয়ার ফোর্সের ভ্যালুটা যদি এক্স ধরি, তাহলে এই শিয়ার ফোর্সের ভ্যালুটা হবে কীরকম ভাবে, যে এটাও নিচের দিকে নামতেছে এটাও নিচের দিকে নামতেছে। তো এই যে এই দুটো আমার যোগ হবে না, যে এক্স ইকুয়াল টু আমি বলতে পারি সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0। এই যে এইটুকুর মধ্যে আমি লিখে ফেলতে পারবো 0.727 প্লাস 0.315, এটা হলো 1.042 আসে। হ্যাঁ, তো এই জিনিসটা এই যে এইটুকু শেয়ার ফোর্সের ভ্যালু হবে 1.042, মানে যত সম্ভব আমার মনে পড়ে 1.042। হ্যাঁ 1.042। তো যেটা বলতে চাচ্ছিলাম আমি, আমরা মেইন ইয়েতে চলে আসি। হ্যাঁ, মানে এক্সট্রা অংশগুলো একটু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, একদম স্টেপ বাই স্টেপ আঁকাচ্ছি। তো এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই মূলত আমাদের ইয়ে থাকবে। আমি একটু দেখাই দিই। এখানের মধ্যে এই যে আমাদের 0.072 নিচের দিকে আছে, এটা এই যে সেম পরিমাণ উপরের দিকে থাকবে। আর এই যে ডান পাশের 0.072, আমি একটু কলমটা চেঞ্জ করে দেখাই কালারটা। তাহলে এই যে 0.072 প্লাস 0.315, এই দুটো যোগ করলে আমার আসবে হলো যে 1.042। এই 1.042, এই যে 1.042। আবার এই যে এইটুকু ক্ষেত্রে চিন্তা করি, তো এই যে ডান পাশের এই যে কয়টা ফোর্স আমি চিন্তা করি, এই তো আমার এই যে 1.042 নিচের দিকে নামতেছে, এই যে এইটুকু ফোর্স হলো 0.504, আর এখানে 0.504। তাহলে আমার এইটা আননোন আছে, আমি দেখাই এক্ষেত্রে দেখাই এই যে এরকম ভাবে নিচের দিকে নামতেছে। তো 1.042 মাইনাস, কারণ এই যে এটা নিচের দিকে নামতেছে আর এটা উপরের দিকে এটা নিচের দিকে নামতেছে। হ্যাঁ, দুইটাই নিচের দিকে যেহেতু নামতেছে, তো আমি দুইটাই যোগ করে দিব। না সরি, এটা নিচের দিকে নামতেছে না, আমি একদম ভুল করে ফেলছি, এটা উপরের দিকে উঠতেছে। যেহেতু টেনশন মেম্বার আমাদের এই যে সেন্টার অফ গ্র্যাভিটির ডান পাশে অবস্থিত, এটা তো সেন্টার অফ গ্র্যাভিটি না, যে আমাদের সিজি এর এই যে ডান পাশেরগুলো উপরের দিকে থাকবে, এই যে 5.042। তো এখানে দেখাচ্ছি যে এই যে এটা হলো 1.042 আমার এই শিয়ার ফোর্স নিচের দিকে নামতেছে, আর হলো 0.504 এটা উপরের দিকে উঠতেছে। তো আমার এখানে কতটুকু আছে, এই যে জায়গাতে আমার এরকমভাবে শিয়ার ফোর্স থাকবে। তো আমি 1.042 মাইনাস 0.504, যেই ভ্যালুটা আসবে এই যে 1.042 মাইনাস 0.504, এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি এখানে ক্যালকুলেট করে বসাই দেবো। এটাই কিন্তু আমার হবে শিয়ার ফোর্সের ভ্যালু, এই যে এই পার্টিকুলার এই যে এই বিমের ক্ষেত্রে বা এই গার্ডারের ক্ষেত্রে। এই যে এটা আসলে 1.042 মাইনাস এই যে 0.504 এর মধ্যে মানে নেগেটিভ ভ্যালুটা, মানে মাইনাস ভ্যালুটা এখানে চলে আসবে। মাইনাস বলতেছি মানে সাবস্ট্রাক্টেড ভ্যালুটা এখানে চলে আসবে। তো আমরা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এখানে আসি, এই যে এখানে আসি একটু, যে এইবার আমাদের যে বিষয়টা আছে যে এইটা হলো আমার শেয়ার ফোর্স, আর এই মধ্যবর্তী ডিস্টেন্স কত 16। আমরা সবাই জানি কি 0.727, এটা যদি আমার একটা শেয়ার ফোর্স হয়, আমরা যে পোর্টাল ফ্রেমে আসছিলাম, পোর্টাল ফ্রেমে আগে আমাদের মোমেন্টগুলো বের হয়ে আসতো, পোর্টাল ফ্রেমে আগে আমাদের এই মোমেন্টগুলো বের হয়ে আসতো। এই মোমেন্টগুলো থেকে আমরা আগে ডিস্টেন্স দিয়ে ভাগ দিতাম। এই যে টোটাল ডিস্টেন্স যদি ডি হয়, এটা যদি একটা মোমেন্ট হয়, তো এমটাকে আমরা d/2 দিয়ে ভাগ দিতাম। d/2 দিয়ে ভাগ দিয়ে আমরা এই যে শেয়ার ফোর্সের ভ্যালুটা, এই ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতাম। কিন্তু আমরা ক্যান্টিলিভার মেথডে এর উল্টাটা করব। ক্যান্টিলিভার মেথডে আমরা এই যে 0.072 এর সাথে আমরা d/2টা গুণ করব। এই যে টোটাল ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে আমরা এখানে আমাদের লিখব যে এই মোমেন্ট ইকুয়াল টু 0.727 ইন্টু d/2। তো এই যে দেখে ফেলি 0.727
ইন্টু d/2 কত, d ছিল টোটাল 16/2 মানে হলো 8। তো সরি, এখানে আমরা একদম 8 লিখে ফেলি। 8 ইকুয়াল টু হবে আমার এই যে মোমেন্টের ভ্যালুটা সেটা। তো আমরা লিখে ফেলি একটু এখানে 0.072, এই যে এখানের মধ্যে এই 5 এর ভ্যালুটা আসছিল 0.0727, সরি আমি কি বলতেছি, 727 ইন্টু তার মধ্যবর্তী ডিস্টেন্স 8, এটা দিয়ে গুণ করলে আমার এই যে 5.816 আসে। তো এইটা আসলে অ্যান্টিক্লকওয়াইজ না, এই যে শিয়ার ফোর্সটা অ্যান্টিক্লকওয়াইজ। তো এইটাকে অ্যান্টিক্লকওয়াইজটাকে কাউন্টার করার জন্য একদম গার্ডারের লেফটে আমার ক্লকওয়াইজ একটা মোমেন্ট থাকবে, আমরা সবাই জানি। আবার এই যে মোমেন্টটাকে কাউন্টার করার জন্য নিচে একটা অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট থাকবে, এই যে নিচে একটা অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট থাকবে। এই অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্টটাও কিন্তু সেম পরিমাণ হবে 5.816। হ্যাঁ, তারপরে এই পাশে যদি আমার একটা ক্লকওয়াইজ মোমেন্ট থাকে, তো গার্ডের অপর কর্নারে আমার একটা ক্লকওয়াইজ মোমেন্টই থাকবে। হ্যাঁ, তো ক্লকওয়াইজ মোমেন্টটা এটা হলো 5.816 আসলে। এরপরে আমরা এখানে কি করছিলাম, এই যে 0.727 ইন্টু তার মধ্যবর্তী যে d/2 সেটা গুণ করছিলাম। এক্ষেত্রে আমাদের কিন্তু শিয়ার ফোর্সটা জানা আছে 1.042, এর সাথে 1.042 এর সাথে আমাদের এই যে ডি টোটাল হলো 20, সরি 20, আর d/2 কত 10, এইটা গুণ করলে আসলে এই যে 10.42 আসে। 10.42 এর ইয়ে কত, দিক কোন দিকে, পজিটিভ। তো এই যে 10.42 দিকটা পজিটিভ, এপাশে পজিটিভ, এপাশে পজিটিভ। আচ্ছা, এখন একটু আসি, এই যে নিচের কলামটা আমাদের একটু ক্যালকুলেট করে বের করতে হবে অ্যানালিটিক্যালি, যে এই যে কলামটাতে আমার টোটাল যে এখানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট, এখানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে এই দুটা কাউন্টার করার জন্য আমাকে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বসাইতে হবে। সেটা ভ্যালু কত হবে, এই যে 10+42 বলতেছি 10.42 প্লাস এই যে 5.816, এই দুইটা ভ্যালু যোগ করে যে ভ্যালুটা আসবে 16.236, সেই ভ্যালুটা আমাদের এখানে বসাইতে হবে। আবার বলতেছি যে আমাদের এইটা একটা ক্লকওয়াইজ মোমেন্ট, এইটাও একটা ক্লকওয়াইজ মোমেন্ট, এটাকে রেসিস্ট করার জন্য আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইন্ট্রোডিউস করতে হবে। সেই মোমেন্টের ভ্যালুটা হবে এই যে এই দুটা ভ্যালুর যোগফলের সমান, এই দুটো ভ্যালুর যোগফলের সমান, এই জন্য আসলে এরকমভাবে দেওয়া আছে। তো তারপরে আমরা এখানে 10.42 আমরা জানি এখানে 10.42 আসছে, 10.42 আসছে। এখানে একটা শেয়ার ফোর্স আছে, এই শেয়ার ফোর্সটা আবার মধ্যবর্তী d/2 কত, এই যে এটা তো আসলে 14/2 ইন্টু 14/2, তাহলে আমার এই যেটুকু দিয়ে গুণ করার ফলে আমাদের আসতেছে 3.766। এটা হলো আমার একটা ক্লকওয়াইজ মোমেন্ট। হ্যাঁ, কারণ এইটাকে রিসিস্ট করার জন্য, এটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এটাকে রিসিস্ট করার জন্য একটা ক্লকওয়াইজ মোমেন্ট আসবে। এই ক্লকওয়াইজ মোমেন্টটা আমার 3.766 আসে। তারপরে এই পাশে আমার ক্লকওয়াইজ আসে, এই ক্লকওয়াইজ মোমেন্টটাকে রিসিস্ট করার জন্য আমার এই পাশে একটা 3.766 একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট থাকবে। এই মোমেন্টটাই আমাদের মানে এখন আমরা কাজে লাগাবো। কীভাবে কাজে লাগাবো, আমাদের কোন কাজে লাগাবো, আমরা এই যে ল্যাটারাল যেই মোমেন্টটা পাই, মানে ফোর্সটা পাইতাম যে পোর্টাল ফ্রেমে সবার আগে, ওই যে P+2P+2P+P, এই ক্ষেত্রে এই ফ্রেমের ক্ষেত্রে যেভাবে আমরা বের করতাম, কিন্তু সবার আগে পাইতাম এই অ্যাক্সিয়াল ফোর্সটা, কিন্তু আমরা ক্যান্টিলিভার মেথডে সবার পরে পাবো এটা। ঠিক আছে, সবার পরে পাবো এটা। তো যাই হোক, পরে পাবো আগে পাবো এটা ব্যাপার না, আমরা জাস্ট এই যে 5.816 যেটা আসছে, এই 5.816কে এই টোটাল যে ডিস্টেন্স আছে, এই টোটাল ডিস্টেন্স হলো 5, টোটাল হাইট কিন্তু ছিল আমার 10। হ্যাঁ, এই যে বিল্ডিংয়ের টোটাল হাইট ছিল 10, এই যে ফ্রেম স্ট্রাকচারের প্রথম হাইট ছিল 10, কিন্তু আমরা যেহেতু একদম মিডিলে অ্যানালাইসিস করতেছি, তো এটুকু হবে 5, এটুকু হবে 5। তো এই যেটুকু ডিস্টেন্স কত ছিল, 5 না, এটুকু ডিস্টেন্স 5 ছিল। তো এখানে যদি একটা মোমেন্ট থাকে আমার, মানে সাপোজ আমি যদি চিন্তা করি 10, আর এই যে এইটুকু ডিস্টেন্স কত 5, তো আমার এখানে শিয়ার ফোর্সের ভ্যালুটা কত আসবে, ডিরেকশনটা একটু এইদিকে হবে, ডিরেকশনটা এইদিকে হবে। তো এই শিয়ার ফোর্সের ভ্যালুটা আসবে 5 না 10/5 ইকুয়াল টু 2। এই যে শিয়ার ফোর্সের ভ্যালুটা আমরা সবার এখানে লিখে ফেলবো, এই যে এখানে এই শিয়ার ফোর্সের ভ্যালুটা এখানে লিখে ফেলবো। এই যে কীভাবে লিখবো, এই যে 5.816 ডিভাইডেড বাই এই যে 5 মানে হলো 1.1632, আবার 16.236 ডিভাইড বাই এই যে তার মধ্যবর্তী ডিস্টেন্স, এটা হলো 5, তাইলে আমরা আসবে 3.2472, আবার 14.186 ডিভাইড বাই
এই যে তার নিজের মধ্যবর্তী ডিস্টেন্স মানে 5 মানে হলো 2.8372, আবার 3.7666 আর কি তার ডিভাইড বাই এই মধ্যবর্তী ডিস্টেন্স, তাহলে আমার 0.7532 আসে। এটাই হলো আমার ল্যাটারাল লোডগুলো। তাহলে আমি আবার বলতেছি, শুরুতেই আমাদের কি আসবে, আমরা শুরুতে এই যেই মেম্বারের ফোর্সগুলো বের করবো। কোন মেম্বার? আমাদের যে এই যে নিচের দিকে যে মেম্বারগুলো আছে এই মেম্বারের ফোর্সগুলো বের করবো। এই যে এই মেম্বারের ফোর্সগুলো এক্সিয়াল ফোর্সগুলো বের করবো, মেম্বারে এক্সিয়াল ফোর্সগুলো বের করবো। এক্সিয়াল ফোর্সগুলো বের করার পরে আমরা এই এক্সিয়াল ফোর্সের সাথে আমাদের এই যে শিয়ার ফোর্সের তুলনা করব। কোথায়? এই যে মেম্বারের যেই শিয়ার এক্সিয়াল ফোর্সটা হবে এইটাই হলো আমার এই যে এখানে শিয়ার ফোর্সে ইন্ট্রোডিউস করবে, এক্সিয়াল ফোর্সটাই আমার গার্ডারে শিয়ার ফোর্সটা ইন্ট্রোডিউস করবে। এভাবে আমরা ক্যালকুলেট করে বের করে ফেলবো অ্যানালিটিক্যালি যে সেটা আসলে কি অবস্থায় আছে নাই। তারপরে বের করার ফলে পরে আমরা তার গার্ডারের মোমেন্টটা বের করবো, এন্ড পয়েন্টে, একদম গার্ডারের এন্ড পয়েন্টে মোমেন্টটা বের করলাম। এই মোমেন্টটার সাথে আমরা এই যে গার্ডারের মোমেন্টের সাথে আমরা কলামের এন্ড পয়েন্টের মোমেন্টটা তুলনা করব। তুলনা করার পরে আমরা এই যে কলামের যে হাইটটা আছে এইটুকু থেকে এইটুকু, এই কলামের হাইটটা দিয়ে ভাগ দিলেই আমার এক্সিয়াল ফোর্সটা আমরা পাই যাব। তো এতক্ষণ পর্যন্ত আমি অ্যানালাইসিস করতেছিলাম এই পোর্শনটুকু, এতক্ষণ পর্যন্ত অ্যানালাইসিস করতেছিলাম এই টপ পোর্শনটুকু, এই যে টপ পোর্শনটুকু আমরা অ্যানালাইসিস করতেছিলাম। এবার আমরা এই নিচের পোর্শনটুকু সহ আলোচনা করব, অ্যানালাইসিস করব। এটা আসলে এই যে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, মানে আগেরবার শুধু এইটুকু করছিলাম, আগেরবার শুধু উপর অংশটুকু করছিলাম, আমরা উপর অংশটুকু এবার রাখবো, সাথে নিচের অংশটাও অ্যানালাইসিস করব। নিচের অংশটা অ্যানালাইসিস করলে আমার এরকমভাবে আসবে। আমি একটু এই যে ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে ফেলি, এই যে এরকমভাবে আসবে। এইটুকু আমার টপ পোর্শন, এইটুকু হলো আমার টপ পোর্শনটুকু, এই যে টপেরটুকু, আর এইটুকু হলো আমার নিচের বটমেরটুকু, ওই যে ওর অর্ধেক পর্যন্ত, আমার সেকেন্ড ফ্লোরের অর্ধেক পর্যন্ত, সেকেন্ড উপর থেকে যদি আমি কাউন্ট করি সেকেন্ড ফ্লোরের অর্ধেক পর্যন্ত। তো আমাদের কিন্তু শিয়ার ফোর্সগুলো রাখাই লাগবে, কিন্তু বেন্ডিং মোমেন্টগুলো আমরা এই উপরের কলামের স্কিপ করে যাইতে পারি। উপরের কলামে যেহেতু আছে, এমন না যে নাই, তা না, এটা আসলে ভাবে আসবে। এই যে এরকমভাবে যে মোমেন্টগুলো ছিল সেই মোমেন্টগুলো আমরা না লিখলেও পারবো, তবে আমাদের শিয়ার ফোর্সগুলো লিখতে হবে। তো আমরা আবার এই বিডিটা রিড্র করে ফেলবো। রিড্র করে আমাদের এই যে এক্সিয়াল ফোর্সগুলো ছিল, এক্সিয়াল ফোর্স সহ আমাদের এই যে শিয়ার ফোর্স এই আগের কলামের মানে আগের গার্ডারের বা টপ ফ্লোরে যেই ইয়েগুলো ছিল, শিয়ার ফোর্সগুলো ছিল, সেই শিয়ার ফোর্সগুলো লিখে ফেলবো। লিখে ফেলে আমরা এক্ষেত্রে আমাদের আবার এই যে নতুন করে এই পয়েন্টে মোমেন্টটা নিব, এই যে O2 পয়েন্টে মোমেন্টটা নিব, O2 পয়েন্টে মোমেন্টটা নিব। আর হলো এই যে ল্যাটারাল যে ফোর্সগুলো ছিল না, এই যে 8 আর 10, এটার সাপেক্ষে আবার মোমেন্টটা বের করব। আমরা যেমন আগের বার শুধু একটাই ফোর্স ছিল, কিন্তু আগের এই যে আগের যখন আমরা M1 পয়েন্টে মোমেন্টটা বের করছিলাম, কোথায়? এই যে এখানে, আগের বার আমরা এই যে ওয়ানের সাপেক্ষে বের করছিলাম। তো এখানে একটা ফোর্স ছিল 8 কিপ পরিমাণ, সেই ফোর্সটাই আসলে আমাদের পরের বার কাজে লাগাবে। মানে এখানে এই জন্য আসলে মূলত আমরা মোমেন্ট বের করার সময় এই যে 8x5 বলছিলাম, তো 8x5 বলছিলাম। তো এই যে সেকেন্ড বার যখন আমরা আসতেছি, এবার কিন্তু আমাদের দুইটা ফোর্স আছে, একটা হলো 8, এই যে একটা হলো 8, একটা হলো 10। হ্যাঁ, তো 8 আর 10 এই দুটা আমরা লিখে ফেলবো। কিসের জন্য? আমার এই যে এই পয়েন্টে মোমেন্ট বের করার জন্য। এই পয়েন্টের সাপেক্ষে যদি আমার মোমেন্ট নেই, তাহলে আমার কীরকমভাবে আসে যদি দেখি, যে O2 পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট, টেকিং মোমেন্ট অ্যাট উইথ রেসপেক্ট টু O2। O2 সাপেক্ষে নিলে এই পাশে আমার 8 আছে, তো মধ্যবর্তী ডিস্টেন্স কত এখান থেকে O2 পয়েন্ট থেকে? এই যে এটা হলো 6, মানে টোটাল ছিল 12। যদি আমি এটি দেখাই, এই টোটাল হাইট ছিল আমার 12 ফিট। এই যে এখান থেকে টোটাল এটুকু ছিল 10 ফিট, আর এটুকু ছিল টোটাল 12 ফিট। আর আমি যেহেতু এই মধ্যবর্তী কোনো একটা আছি, তাহলে আমি এখান থেকে 6 ফিট পরিমাণ ডিস্টেন্স আছে। এই যে এক্স্যাক্টলি এই জিনিসটাই ওখানে দেখানো হয়েছে আর কি। তো এই যে আমি 6 পরিমাণ ডিস্টেন্স আছে এটাই দেখাচ্ছি। তো আমার এই ক্ষেত্রে 8-এর সাথে 8 ইন্টু 10 প্লাস 6 এই জন্য আসলে 16 বলা আছে, 8 ইন্টু 16। আবার 10 কিউবের সাথে 10 ইন্টু তার মধ্যবর্তী ডিস্টেন্স কত? এই যে 10 ইন্টু 6, মানে তো আমরা এই পর্যন্ত আসছি। তারপরে আবার এই যে এই
FFG এটা আছে না, তো এই FGটা আসলে আমার এখান থেকে কতটুকু ডিস্টেন্স আছে এটা আমরা কিন্তু জানি, এটা আমরা 14 পরিমাণ ডিস্টেন্স আছে আই গেস, 16 পরিমাণ ডিস্টেন্স আছে। তো এই যে FG ইন্টু 16 কোথায় পাইলাম, এই যে আমরা একটু যদি দেখি, এই যে 16, এই যে 16 পরিমাণ ডিস্টেন্স, এই যে 16 পরিমাণ ডিস্টেন্স। তো এই 16 পরিমাণ ডিস্টেন্সে আমরা চলে আসলাম FG ইন্টু 16। আবার এই যে এখানের মধ্যে আমাদের এই এই FJKটা এর ডিরেকশনের উল্টা দিকে আছে কিন্তু, এই জন্য আসলে আমরা নেগেটিভ মানে অ্যান্টিক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, এই জন্য আসলে মাইনাস দিচ্ছি FJK ইন্টু 36। কারণ কী হবে, এই যে এইটুকু হলো টোটাল আমার 16 আর এইটুকু ডিস্টেন্স হলো আমার 20, তো এই 20 আর 16 মিলে হলো 36। আবার FNO, এই যে FNOটাই আমার আবার টোটাল যে ডিস্টেন্স এইটুকু থেকে এই পর্যন্ত এটুকু ডিস্টেন্স হলো 50, তো এই যে FNO ইন্টু 50। তো আমরা আগে জানি ওই যে আমাদের রিলেশন থেকে, এই যে এখান থেকে আমরা যে একটা প্রেশারের সাথে রিলেশন পাইছিলাম, এই যে 0.433 ইন্টু FCD, এটা আমরা আবার বসায় ফেলবো, মানে সেম রিয়েকশনটা থাকবে, তবে আমাদের এই যে এই ক্ষেত্রে এই ফোর্সগুলো একটু চেঞ্জ আসবে। যেমন এই যে FGH আছে না, FGH এর জায়গায় আমরা বসাবো এখন FNO অথবা FJK, যে বিষয়গুলো আছে এটা নিচে যাই দেখাচ্ছি। এই যে FBC, FFG আর FJK আর FNO, এরকম আমরা যেহেতু সেম পজিশনে আছি আমাদের রিলেশনটা কিন্তু সেমই থাকবে। তো এই জন্য আসলে আমরা ডিরেক্টলি বলে দিতে পারবো যে এই যে কত আছে 0.433 ইন্টু 16 ইন্টু FBC, আবার F 0.693 ইন্টু FFBC, আমরা FBCর মাধ্যমে এবার প্রকাশ করে ফেলতেছি। এই যে FGকে আমরা BCর মাধ্যমে প্রকাশ করে ফেলছি, FJকে আমরা BCর মাধ্যমে প্রকাশ করে ফেলছি, আবার FNAকেও আমরা BCর মাধ্যমে প্রকাশ করে ফেলছি। এই জন্য আসলে FBCর ভ্যালুটা আমরা পাইলাম, FBC হলো 3.417। এরপরে আমরা এই যে 3.417কে 0.433 দিয়ে গুণ করে আমরা পাইছি 1.48, এভাবে 0.693 গুণ করে আমরা পাইছি হলো 2.93, আর FNOকে আমরা 0.74 দিয়ে গুণ করে পাইছি 2.529। এইভাবে পেয়ে আমরা সবগুলো ফোর্স বের করে ফেলছি। এই যে ল্যাটারাল ফোর্সগুলো, অ্যাক্সিয়াল ফোর্সগুলো, সরি একটু দেখাই, এক্সিয়াল ফোর্সগুলো বের করে ফেলছে আমাদের। এই যে এক্সিয়াল ফোর্স কোথায়, এই যে এখানে একটা, এখানে উপরে উঠছে, এখানে উপরে উঠছে। তো এখন আমি যেটা বলছিলাম আগের বারের মতোই, আমাদের যে সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0, আমাদের এখানে আমরা কিন্তু শিয়ার ফোর্সের কথা চিন্তা করতেছি। আমরা চিন্তা করি এই যে এখান থেকে এই বাম পাশে যে শিয়ার ফোর্সগুলো আছে, বাকিগুলো আমি একটু ভুলে যাই, যে এই যে FBCর ভ্যালু আমার জানা আছে, FBCর ভ্যালু কত, এই যে 3.417, আর এই যে এই ভ্যালুটা কিন্তু জানা, যে 0.727, এই ভ্যালুটা আমার জানা। তাহলে আমার অজানা ভ্যালু কোনটা, অজানা ভ্যালু হলো আমার এই যে এইটা হলো আমার অজানা ভ্যালু। তো এই ভ্যালুটা আমি ক্যালকুলেট করে বের করে ফেলতে পারি যে এটা নিচের দিকে নামতেছে, এটা উপরের দিকে উঠতেছে, এটা উপরের দিকে উঠতেছে। তো আমার এটা যদি আমি X ধরি, তো এটা হবে আমার হলো 3.417 মাইনাস 0.727। তো এই যে ভ্যালুটা 2.6 সামথিং, ওই ভ্যালুটা চলে আসবে আমার এখানে 2.69, এই ভ্যালুটা চলে আসছে আমার এখানে। তো আবার এই পাশে আমরা চিন্তা করি, এখানে এই যে 0.727 এর সাথে এই যে এইটুকু যে এই ফোর্সটা 2.69, এর সাথে আমাদের FFG এরকম, আর এই যে বাম পাশের যে অংশটুকু সেটা এইটুকু, জাস্ট আমি যতটুকু মার্ক করে ফেলছি এর মধ্যে যে শিয়ার ফোর্সগুলো আছে, সরি এখানে একটু এরকমভাবে হবে, যে শেয়ার ফোর্সগুলো আছে সেইভাবে নেব। তাহলে আমার এই শেয়ার ফোর্সগুলো নামতেছে কোনটা, এইটা শেয়ার ফোর্স নামতেছে, সরি এই যে এটা শেয়ার ফোর্স নামতেছে, এটা শেয়ার ফোর্স নামতেছে, এটা শেয়ার ফোর্স নামতেছে, এটা উপরে উঠতেছে, এটা উপরে উঠতেছে। আর অজানা কোনটা, অজানা হলো আমার এইটা। এটা জাস্ট আমার সলভে ছিল জন্য এরকম জানা আছে, কিন্তু আমরা দেখবো অজানা থাকবে এইটা। আমরা কি করব, এটা নিচের দিকে নামতেছে, তো এইটার সাথে নিচের দিকে নামতেছে, এইটা যোগ করবো, মানে আমার 0.727 প্লাস 2.69 প্লাস আমার এই যে 1.48, এটাও কিন্তু নিচের দিকে নামতেছিল। তো এই যে এই তিনটা ফোর্স সাকসেসিভলি আমরা যোগ করে ফেলবো, যোগ করে আমরা এই যে টপের যেটা ছিল এটা, আর এই যে এই দুটা আমার হলো
উপরের দিকে উঠতেছে, তো একটা উপরের দিকে উঠতেছে, তো এটা আমরা এই টোটাল সাকসেসিভ যোগফলের থেকে মাইনাস করে দিলেই আমরা পাই যাব হলো 1.42 থেকে 3.855। আমি আশা করি বুঝাতে পারছি। আবার দেখাচ্ছি, এই যে 0.727 প্লাস 2.69 প্লাস 1.48 মাইনাস 1.42 মানে 1.042, এই ক্ষেত্রে করলেই আমাদের এই ভ্যালুটা পাওয়া যাবে। আর এরপরে আমাদের দেখব, এরপরে আমাদের এই যে ডান পাশের কলামটাতে আসবো, ডান পাশের কলামটাতে আসলে এই যে 1.042 এটাও নিচের দিকে নামতেছে। এই যে ডান পাশের অংশটুকু চিন্তা করতেছি 3.855 এটাও নিচের দিকে নামতেছে, কিন্তু এবার আবার উপরে উঠতেছে, এটা উপরে উঠতেছে, এটা উপরে উঠতেছে। এটা অজানা কোনটা? আমার অজানা হলো আমার এইটা, এইটা হলো আমার অজানা আছে। তো আমি এখন কি করব, যে 1.042 প্লাস 3.855 মাইনাস 2.68 মাইনাস 0.38, এটা গুণ যোগ বিয়োগ করলেই আমরা দেখব যে এই ভ্যালুটা আমাদের চলে আসবে। এই ভ্যালুটা হলো 1.991 চলে আসবে। হ্যাঁ, তো আসলে আমি মুখে বলতেছি হয়তো এই জন্য একটু প্যাচ লাগতে পারে, তবে একটু হাতে করলেই আমরা বুঝে যাব বিষয়গুলো। মুখে বললে একটু প্যাচ লাগতেই পারে, খুব স্বাভাবিক। আমি যদি একটু লিখে দেখাই, এই 1.991 কেমনে আসছে, 1.042 প্লাস 3.855 মাইনাস 2.368 মাইনাস 0.538, এই মাইনাস করলে আসলে 1.991 চলে আসবে আমাদের এখানে, প্রত্যেকটা এর মধ্যে 991 চলে আসবে। হ্যাঁ, তো এটা আমরা একটু বিশ্বাস করে নিতে হবে। ক্যালকুলেটর যেহেতু দেখাতে পারতেছি না, এটা একটু বিশ্বাস করে নিতে হবে। তো এরপরে আমরা যেটা করব, আমাদের কিন্তু আগের বারের মানে আগের যে ইয়েটা ছিল, ডায়াগ্রামটা ছিল, আগের বারের ডায়াগ্রামটা এই যে ভ্যালুটা জানা আছে আমার, আগের এই মোমেন্টটা জানা আছে, এই মোমেন্টটা জানা আছে। কোথা থেকে জানা আছে? এই যে আমার এখানে যে মোমেন্টটা ছিল, এই মোমেন্টটাই কিন্তু ঘুরে এপাশে চলে আসবে, তাই না? আমার এই মোমেন্টটাই 5.816, এটাই তো আসলে আমার নিচের এই অংশটুকু, মানে আগের বার এই মোমেন্টটা আসলে এইভাবে আমরা দেখাইছিলাম 5.816, এই মোমেন্টটাই ঘুরে এখানে আসবে। তো আমরা এই 5.816 মোমেন্টটা আগে থেকে পাইলাম, এবার কিন্তু আমরা একটা পাইছি যে শিয়ার ফোর্স পাইছি। আগেরবারের মতো এখান থেকে এই মধ্যবর্তী ডিস্টেন্সটা গুণ করে দিছি, তাহলে আমরা এই মোমেন্টটা পাই গিয়েছিলাম আগেরবার। তো আমরা এবার সেম কাজটাই করব, আমরা এই যে 2.69 ইন্টু এই মধ্যবর্তী ডিস্টেন্স হলো 16, 2.69 ইন্টু এই যে 2.69 ইন্টু মধ্যবর্তী ডিস্টেন্স 8, এটা দিয়ে গুণ করলে দেখবো যে 21.52 আসবে, 21.52 আসবে। হ্যাঁ, 16/8, তো আমরা এটা চলে আসবে। তো আমরা একটু বিশ্বাস করে নিই, ক্যালকুলেট করলে আমরা বুঝতে পারবো। তো দেখাচ্ছি, এখন এইখানে আসি, যে এখানে আমার মোমেন্টটা নেগেটিভ আসতেছে, এই মোমেন্টটা আমার পজিটিভ আসতেছে। এখন খুব স্বাভাবিক, আমার এই যে মোমেন্টটাকে এই আমার পজিটিভ মোমেন্টটা নেগেটিভ মোমেন্টের থেকে বেশি, তো আমার আলাদা একটা নেগেটিভ মোমেন্ট ইন্ট্রোডিউস করতে হবে। সেই নেগেটিভ মোমেন্টের ভ্যালুটা কত হবে? আমার এই যে পজিটিভ মোমেন্ট 2.52 মাইনাস 5.816, এটা করলেই আমার 15.704 চলে আসবে। ঠিক আছে, আবার বলতেছি যে আমার এই পজিটিভ মোমেন্ট ছিল, পজিটিভ মোমেন্টের ভ্যালুটা যেহেতু বেশি আমার এই নেগেটিভ মোমেন্টের থেকে, মানে অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্টের থেকে, এই জন্য আসলে আমার এখানে একটা অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট ইন্ট্রোডিউস করতে হবে। এই ইন্ট্রোডিউস মোমেন্টের ভ্যালুটা কত হবে? 15.704। তারপরে এখানে এই পাশে আমার 21.52 আসছে না মোমেন্টটা কিন্তু ঘুরে আমার এই পাশে চলে আসবে, তাই না? এই যে 21.52 এটা মোমেন্ট ঘুরে এই পাশে চলে আসবে, এইটা একটা ক্লকওয়াইজ মোমেন্ট আসবে 21.52 পরিমাণ, সমপরিমাণ। আচ্ছা, আমি একটু জুম ইন করে দেখাই। এখানে এই ক্ষেত্রে আমাদের আগে একটা মোমেন্ট ছিল কিন্তু, ওই যে 16.234, আমার মনে পড়ে কিনা, 16.236, এটা একটা মোমেন্ট ছিল আমার আগের বার। আমরা আগের ইয়েটা দেখলে বুঝতে পারবো, সেই মোমেন্টটা ঘুরে পাশে আসবে। তো এই যে 16 পয়েন্ট এত, আর এই যেখানে একটা শেয়ার ফোর্স ছিল না, এটা অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট দিছে, এটাকে কাউন্টার করার জন্যই আমার এই টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হলো 10, এটা ছিল টোটাল ডিস্টেন্স 20 ছিল। তো এই যে 3.855কে আমরা 10 দিয়ে গুণ করলে 38.55 চলে আসবে। তো এরকম আমাদের চলে আসলো এরকম। আচ্ছা, এখন আরেকটা মোমেন্ট আছে দেখাচ্ছি, এই যে নিচের দিকে মোমেন্টটা আমরা বের করতে চাচ্ছি, মানে আসলে আমরা চাচ্ছি এই নিচের দিকে মোমেন্টটা বের করতে।
আমরা যাচ্ছি এই নিচের দিকে মোমেন্টটা ক্যালকুলেট করে বের করতে। তো এত চিহ্ন একটু সরাই ফেলি, দেখাই। এই যে এটা পজিটিভ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, পজিটিভ বলতেছি, এটা ক্লকওয়াইজ। তো আমার ক্লকওয়াইজ মোমেন্টের যোগফল কত? এই 38 আর হলো 21, এইটা যোগফল। আর এই ক্ষেত্রে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, আর এই ক্ষেত্রে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসবে, কারণ ক্লকওয়াইজ মোমেন্টের যোগফলটা অনেক বেশি। তো আমার এখানে এই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটা এই 43.834 চলে আসবে। কীভাবে চলে আসবে? আমি যদি 38.55 করি প্লাস 21.52 এটা করি মাইনাস 16.236 করি, তাহলে আমার আসবে হলো 43.834। তাহলে আমার একটা ভ্যালু চলে আসবে। এরকমভাবে ভ্যালু তো চলে আসলো। এখন আমরা আগের বার যেরকম করছিলাম যে ল্যাটারাল ফোর্সগুলো বের করছিলাম কীভাবে, এই যে মোমেন্টটা আমার যেই কলামের জন্য যে মোমেন্টটা পাইলাম, যেমন এই মোমেন্টটা পাইলাম এই যে 21.52 পরিমাণ মোমেন্টটা পাইছি। এর সাথে আমরা এই ডিস্টেন্সটুকু কত? এই ডিস্টেন্সটুকু 6, এই যে এইটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু 6। তো এই যে 15.704কে আমরা 6 দিয়ে ভাগ দিব, 6 দিয়ে ভাগ দিলে 2.6173 আসবে। হ্যাঁ, এটা একটু বিশ্বাস করে নিতে হবে, আমি যেহেতু ক্যালকুলেট করে দেখাইতে পারতেছি না আর কি, সরি। তো আবার এই যে 43.834কে আমরা 6 দিয়ে ভাগ দিল, 0/6 দিয়ে ভাগ দিলে 7.3057 চলে আসবে। আবার এই ক্ষেত্রে আসি, এক্ষেত্রে আমার একটা পজিটিভ মোমেন্ট এখানে আছে। তো এখানের মধ্যে এক্ষেত্রে একটা পজিটিভ মোমেন্ট আছে, এই ক্ষেত্রে আমার একটা নেগেটিভ মোমেন্ট আসতেছে কোথা থেকে? এই উপর থেকে। ভ্যালু কত? 14.186। তো এইটা হলো ভ্যালুটা আসতে হলো 38.55। এই যে এই ভ্যালুটা এখানে ঘুরে চলে আসছে এখানে। তো আবার এখানে আমার 1.991 একটা শেয়ার ফোর্স আছে। এই শেয়ার ফোর্সটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তো এখানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট করবে, সেটার ভ্যালু হলো আমি যদি গুণ করি এর সাথে কত কত গুণ দিব, আমার এই যে 7 গুণ দিব, 1.991-এর সাথে আমার 7 গুণ দিব, তাহলে আমার 13.937 চলে আসবে। এই যে এখন এই যে এই মোমেন্টটা আমরা ক্যালকুলেট কীভাবে করবো, যে এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে, এখানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট আছে, এখানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট আছে, তাহলে এখানে একটা অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট করতে হবে। কত পরিমাণ করতে হবে? এই 38.301 কোথা থেকে আসছে? সেটা হলো আমার এই যে ক্লকওয়াইজ এই দুটো ক্লকওয়াইজ মোমেন্টের যোগফল মাইনাস এই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের যোগফল। এইটা করলে 13.937 প্লাস 38.55 মাইনাস 14.186, এটা করলে আসলে আমার 38.301 চলে আসবে। এটা মানে ক্যালকুলেট করলে আমরা দেখতে পারবো, আমারই কোনো একটা বিষয় না, আমাদের বিষয় না, ক্যালকুলেট করলে বুঝতে পারবো আশা করি। তো এরপরে আমাদের এই সবার ডান পাশে চলে আসি। এরপরে এই যে 13.937, এর 13.937 আছে, এটাকে এখান থেকে উপর এইখান থেকে আসলে একটা মোমেন্ট পাইছি আমরা, সেটা হলো 3.766 মোমেন্টটা। আর এখানে দুটা মোমেন্টের একটা বিয়োগফল আসতেছে, যেটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। তো এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট হবে, সেই মোমেন্টের ভ্যালুটা হলো 10.164। এই যে 10.164কে আমি যদি 6 ফিট দিয়ে ভাগ দিই তাহলে 1.693 আসে, 694 আসে। হ্যাঁ, তো এটাই আসলে আমাদের বের করার কথা, কিন্তু ডিজায়ার্ড যে এক্সিয়াল ফোর্সগুলো। এক্সিয়াল ফোর্সগুলো আমরা পোর্টাল ফ্রি মেথডে যেভাবে বের করতে পারছিলাম খুব সহজে, কিন্তু আসলে এইভাবে আসলে ক্যান্টিলিভার মেথডটা একটু কঠিন বলতে একটু অনেকগুলো স্টেপে ভাগ করে করে আসতে হয়। এটা আসলে কারণ আছে, মানে কেন আসতেছে সেটা বিষয়ে পরে জানানো যাবে। এই তো এরপরে আমরা থার্ড স্টেপে আসবো। থার্ড স্টেপেও কিন্তু সেমভাবেই ম্যাথগুলো করতে হবে। আবার আমাকে ওই এইটা আবার একটা নিচে পয়েন্টে মোমেন্ট নিতে হবে, দেখাচ্ছি। এইবার আমরা একদম লোয়েস্ট পয়েন্টে যেটা আছে, লোয়েস্ট পয়েন্টে মোমেন্ট নেব, এই যে O3 পয়েন্টে মোমেন্ট নেব, এই যে O3 পয়েন্ট, এখানে O3 পয়েন্ট। তো O3 পয়েন্টে মোমেন্ট নিয়ে আমরা এই যে মোমেন্টগুলো পাইলাম এখানে, যেমন এখানে একটা পাইছি হলো 15.704, আমরা কিন্তু দেখলেই বুঝতে পারবো 15.704। এই মোমেন্টটা ঘুরে এখানে চলে আসছে 15.704। তো আর এখানে এই যে 0.727 2.69। আর ক্ষেত্রে আমাদের এই যে এফএবির ভ্যালুটা কীভাবে পাইছি? আবার ওই যে আমরা মোমেন্ট নিছিলাম না FO2 সাপেক্ষে, এক্ষেত্রে আমরা মোমেন্টটা নিব FO3 এর সাপেক্ষে। হ্যাঁ, O3 এর সাপেক্ষে কীভাবে মোমেন্টটা নিব? O3 ইন্টু এই যে
মানে মোমেন্ট টেকিং মোমেন্ট অ্যাট O3 দেখাই, মোমেন্ট একটু দেখাই। এই যে টেকিং মোমেন্ট অ্যাট O3, এই যে টেকিং মোমেন্ট অ্যাট O3 8 ইন্টু 29 কোথা থেকে আসলো, এই যে 7 প্লাস 12 প্লাস 10, মানে আমার এই যে পয়েন্ট থেকে একদম টপ মোস্ট যে 8 ভ্যালুটা, এই টোটাল ডিস্টেন্সটুকু হলো আমার 29, 8 ইন্টু 29। তারপরে 10 ইন্টু আমার কত আসবে, 19 আসবে, কিন্তু 10 ইন্টু 19 দেখাচ্ছি, এই যে 10 ইন্টু 19 পজিটিভ দিকে। আবার এই যে 12 ইন্টু 7, এই যে 12 ইন্টু 7, এই যে 12 ইন্টু তার মধ্যবর্তী ডিস্টেন্স এই যে 7, এই যে 12 ইন্টু 7 আসবে, এই যে 12 ইন্টু 7 আসবে। আবার এই যে এফইএফটা আমার পজিটিভ দিকে আসতেছে না, পজিটিভ দিকে ঘুরতেছে, তো এফইএফটা পজিটিভ ঘোরার কারণে আসলে আমার এফইএফ ইন্টু কত মধ্যবর্তী ডিস্টেন্স আমার 16, তো এফইএফ ইন্টু 16 আসবে, এই যে এফইএফ ইন্টু 16 আমি যদি দেখি, এই যে এফইএফ ইন্টু 16 তাহলে পজিটিভ দিকে আসছে। এখন এই যে এফআইজিটা কিন্তু আবার সেন্টার অফ গ্র্যাভিটির ডান পাশে অবস্থিত, আমার সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু এরকম একটা কোনো একটা জায়গায়, এই জন্য আসলে আমাদের এফআইজে নেগেটিভ দিকে আসতেছে, এই জন্য আসলে 6.374 ইন্টু তার মধ্যবর্তী ডিস্টেন্স কত, এইখান থেকে এটুকু ডিস্টেন্স মধ্যবর্তী কত 16 প্লাস 20 মানে হলো 36, এই যে আমরা দেখবো 36 আছে এখানে, এই যে এফআইজে ইন্টু 36, এফআইজে ইন্টু 36 মাইনাস এফএমএন ইন্টু 50, আর টোটাল যে এফএমএনটা এইখানে আছে, এই যে এফএমএন তো এখান থেকে আসলে এই টোটাল 50 মিটার ডিস্টেন্স টোটাল এখান থেকে, তো আসলে এফএমএন ইন্টু 50 পাইলে আমরা এফএবির ভ্যালুটা পাবো। এখানে আসলে এই যে আবার এফইএফটাকে আমরা কিন্তু এফএবি দিয়ে প্রকাশ করতে পারবো, এফএবি দিয়ে প্রকাশ করে ফেলবো আর কি। আমরা ওই যে আগের রিলেশনটা, ওই যে টেনশনের যে প্রেশারের যে রিলেশনটা ছিল, ওই রিলেশনের মাধ্যমে প্রকাশ করে ফেলবো, এই যে 9.19 চলে আসবে এখানে। এরপরে আমরা ওই যে ফ্যাক্টর দিয়ে 0.303 তারপরে ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমার এই ভ্যালুটা চলে আসবে, যে রিলেশনটা আছে, যে রিলেশনটা, এই রিলেশনটা থেকে করলেই আমরা এখানে ভ্যালুটা পাই যাবো। এই যে রিলেশনের সাথে 0.433 এর সাথে আমরা এফএবিটা গুণ করবো, হ্যাঁ এফএবিটা গুণ করবো, তাহলে আমাদের আই যেটা চলে আসবে। এরকমভাবে এফইএফটা এভাবে বের করে ফেলবো। বের করে ফেলে আমাদের দেখাই, এই তো এখন আমাদের এই যে ল্যাটারাল ফোর্সগুলো যেগুলো আছে, এক্সেল ফোর্সটা আমি পাই গেলাম, কিন্তু এই যে 9 এটা পাই গেলাম। এখন এরপরে আমাদের কি হবে, এফ এ বির সাথে আমরা এই যে শিয়ার ফোর্সটা সেটা বের করে ফেলবো। আমার কিন্তু জানা কোনটা, আমি যদি জানাগুলো দেখাই, যে এইটা জানা আমার, এইটা জানা, এই যে এইটা ফোর্স জানা, অজানা কোনটা, অজানা শুধুই আমার এই যে এইটা, অজানা আমার এইটা। তো আমরা কি বলছিলাম, যে আমরা যেগুলো নিচের দিকে নামবে সেইগুলা সাথে উপর দিকে সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0। তো এখানের মধ্যে আমাদের 5.78 এটা ভ্যালু আসবে হলো এরকমভাবে, যে 5.78 এই ভ্যালুটা আসছে কীভাবে, যে 9.197 মাইনাস, কারণ 9.197টা নিচের দিকে আছে, মাইনাস 0.727 মাইনাস 2.69, এই ভ্যালুটা করলেই আমার 5.7278 আসবে। ঠিক আছে, তো আমরা এটা শিয়ার ফোর্সের ভ্যালুটা পেয়ে গেলাম। কারণ শিয়ার ফোর্সের সাথে আমি যদি এটা গুণ দিই, মধ্যবর্তী ডিস্টেন্স আমি বলতে, এই যে শিয়ার ফোর্সের সাথে আগেরবারের মতোই আমরা এই যে 8x/2 গুণ দিব, 5.78-এর সাথে আমি 8 গুণ দিব, তাহলে আসবে আমার 46.24। এখানে আমার ডান পাশে আসবে 46.24, বাম পাশে আসবে 46.24। আবার আমি যদি এই যে 0.727 এর সাথে 2.69, 5.78, তারপরে আবার এই যে এফইএফ এটা আমি গুণ করি এরকমভাবে, তো আমার জানাগুলো যদি আমি একটু দাগাই ফেলি, আমার এই যে কমলা কালারগুলো আমার জানা, এইটা জানা, এইটা জানা, এইটা জানা, এটা জানা, এইটা জানা, আর এটা জানা। আর অজানা কোনটা, অজানা আমার এই যে এটা এফ 8.283, এই যে শিয়ার ফোর্সটা অজানা। তো আমি এই সবগুলা যোগ বিয়োগ করলে দেখতে পারবো 8.283 আসে। আবার সেমভাবে এই পাশে আমার ডান পাশে ক্যালকুলেট করা লাগবে। ডান পাশে এই যে 1 পয়েন্ট এত এটা জানা, 3.85 জানা, 8 জানা, 8.283 জানা, 6.374 জানা,
এর সাথে এই যে আমি জানাগুলো কমলা কালারে করে দিলাম, আর হলো অজানাগুলো আমি নীল কালার করে দিলাম। যেমন এই যে এটা জানা, এটা জানা, এটা জানা, এটা জানা। এই এবার মানে শুরুর দিকে বামে তো অজানা ছিল, পরে তো এটা জানা হয়ে গেছে, কারণ আমরা আগের বারে বের করে ফেলছি। এরকম ভাবে sorry, এরকম এই যে অজানা হয়ে গেছে। তো আমার অজানা কোনটা ছিল, সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0, মানে অল ভার্টিক্যাল শিয়ার ফোর্সেস ইকুয়াল টু 0 করলে আমার আসলো 4.277। এই এখানে চলে আসলো। এখানে এই 4.277কে আমরা জাস্ট তার এই যে ডিস্টেন্সটা আছে, ডিস্টেন্সটা দিয়ে গুণ করলে আমরা এই 29 পয়েন্ট, ডিস্টেন্স কত, ডিস্টেন্সটা আমার 7। কোথায় কীভাবে 7 পাইলাম, কারণ এই যে টোটাল ডিস্টেন্স হলো আমার 14, কিন্তু এই যে টোটাল ডিস্টেন্স আমার 14, এই 14কে অর্ধেক দিয়ে গুণ করলে মানে 7, এই যে 4.777কে 7 দিয়ে গুণ করলে 29.93 আসে, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে আমার উপরে মোমেন্ট পাইছিলাম, যেই পয়েন্টে একটা মোমেন্ট পাইছিলাম, সেই মোমেন্টের ভ্যালু ছিল 38.301। এই মোমেন্টে নিচের দিকে চলে আসছে 38.301। আর এই পাশে যে মোমেন্টটা পাইছিলাম, এই যে 8.283কে 10 দিয়ে গুণ করে, কারণ এই টোটাল ডিস্টেন্স ছিল 20 এর অর্ধেক 10 দিয়ে গুণ করে 82.83। এই মোমেন্টটা ঘুরে এখানে চলে আসছে 83.83। এর সাথে আমাদের এই যে এখানের মধ্যে এখানে ভ্যালুটা চলে আসবে। কীভাবে, এই 74 কীভাবে ভ্যালুটা আসতেছে, যে এই যে ক্লকওয়াইজ মোমেন্ট যেটা ছিল 82.29, এই দুটো যোগ করে 38.301 দিয়ে বিয়োগ করলেই আমার 74.468 আসে। এটা জাস্ট আমরা যোগ বিয়োগ করলেই আশা করি পাই যাব, যোগ বিয়োগ করলে আশা করি পাই যাব। তো সুন্দর মতো আমরা ভ্যালুটা পাবো, এই যে 74.4868। এরকমভাবেও আমরা এই উপরে পাইছিলাম 43.834 এন্টি ক্লোকওয়াইজ, 46.24 ক্লোকওয়াইজ পাইলাম কোথায়, এই যে নাম্বারসের থেকে, শেয়ার ফোর্সের থেকে। আর এই যে শেয়ার ফোর্স থেকে একটা পাইলাম যে 83 এরকমভাবে শেয়ার ফোর্স পাইলাম। তাহলে এটা ক্লোকওয়াইজ, এটা অ্যান্টি ক্লোকওয়াইজ, এটা ক্লোকওয়াইজ। তাহলে এটা একটা অ্যান্টি ক্লোকওয়াইজ আসবে, ভ্যালুটা আসবে হলো আমার এই যে সবগুলোর যোগ বিয়োগ করে, যেটা ক্লোকওয়াইজগুলো যোগ আর অ্যান্টি ক্লোকওয়াইজগুলো বিয়োগ। তাইলে আমার এখানে ভ্যালুটা আসতেছে 84.236। এই সবগুলো ভ্যালু চলে আসলো, এই 85.236 ভ্যালুটা চলে আসলো। চলে আসার পরে আমাদের যে বিষয়টা করতে হবে, সেই ভ্যালুটা আমরা এখানে বসাই দেবো। এই যে মোমেন্টটা ছিল আমার, এই যে 85.236, এর সাথে আমরা যদি এই শেয়ার ফোর্সটা বের করতে চাই, তাহলে আমরা আগেরবার কী করছিলাম, এই ডিস্টেন্সটা দিয়ে ভাগ করছিলাম এই ডিটা। তাহলে এই ডিটা কত, এই ডিটা আবার 7। তো এই যে 85.236 ডিভাইড বাই 7 করলে আমার 12.11766 চলে আসে। আবার এই যে 30.536 ডিভাইড বাই 7 মধ্যবর্তী ডিস্টেন্স ডি করলেই আমার 4.362623 চলে আসে। আবার সেমভাবে 74.468কে আমি যদি 7 দিয়ে ভাগ দিই, তাহলে 10.6383 চলে আসে। এরকমভাবে আমরা করলে ল্যাটারাল ফোর্সগুলো পাই যাবো। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা করতে হবে, এটা কিন্তু জাস্ট আমার অঙ্কটা হয়ে গেছে, আমরা জাস্ট করে ডায়াগ্রামগুলো ড্র করবো। ডায়াগ্রাম যেটা করতে হবে, ডায়াগ্রাম আসলে আমাদের ওই পোর্টাল মেথডে যেরকম করছিলাম, যে আমরা ওই যে টপের মধ্যে এই যে এখানে মোমেন্ট পাইছিলাম 5.83 নিচের দিকে নামবে, তারপর 10.42 উপরের দিকে নামবে, নিচের দিকে নামবে। এরকমভাবে আমরা জাস্ট এটা ড্র করে ফেলবো। এরকমভাবে ড্র করলেই আসলে আমাদের ওই যে বিএমডিটা হয়ে যাবে। বিএমডি আমরা আসলে ওই একবারে পোর্টালের মতো আলাদা আলাদা করে চালু করতে পারি, চাইলে এইভাবে একটা চিত্রের মাধ্যমে দেখাইতে পারি। মানে ভালো, আমরা যদি পোর্টালের মতো আলাদা আলাদা গার্ডারের জন্য আলাদা মোমেন্ট, তারপরে হলো কলামের জন্য আলাদা মোমেন্ট দেখাইতে চাই, সেভাবে দেখাইতে পারি। তো এই ছিল আমাদের ক্যান্টিলিভার মেথড। আশা করি মানে বোঝাইতে পারছি। আর একটা ভিডিওতে আসলে এত কিছু বলা একটু টাফ। ঠিক আছে, থ্যাংকস ফর